আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয়টা তান্ত্রিক জগতের সর্বোচ্চ শেষ পর্যায়ে যে কাজটা, এমন একটা কাজ, ভয়ঙ্কর একটা কাজ, এই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। যদি কেউ আপনাকে জিন চালান করে, এটা কবিরাজ দিয়ে কাটিয়ে দিতে পারবেন, এবং কি যদি কেউ বান বিদ্যা চালান করে বা বান মারে, এটাও কবিরাজ তান্ত্রিক দ্বারা কাটা সম্ভব। তবে ভয়ঙ্কর একটা বিদ্যা আছে, যার নাকি বলা হয় আত্মা সাধন যারা করে। কিছু কিছু শক্তিশালী তান্ত্রিক আছে, আত্মা নিয়ে খেলা করে হাজার হাজার আত্মা তারা সাধন করে রাখছে। যদি 50টা হাড় থাকে, তার সাথে প্রত্যেকটা হাড়ের সাথে একটা করে আত্মা থাকে। এই আত্মা কারো উপরে যদি চালান করে দেওয়া হয়, কোনো তান্ত্রিক বাবার ক্ষমতা নেই এটা কাটতে পারে। কারণ তারা কোনো দোয়া মন্ত্র পছন্দ, কোনো তাবিজ কবর শরীর বন্ধ তাদের কোনো লাগবে না, তারা কিছু করতে পারবে না। শরীর বন্ধ থাকলেও তারা তার শরীরেও প্রবেশ করবে, তার যে কাজে পাঠাবে সেই কাজ করবে। এটা আমি নিজেও করে থাকি মাঝে মধ্যে। আপনাদের মাঝে আমি বলতে চাই, এই আত্মা যদি কারো উপরে চালান করে, এখান থেকে বাঁচার উপায় কি? এই বাঁচার উপায় নিয়ে একটা আমি পরিচিত একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এটা কাটার জন্য কি কি প্রয়োজনীয়, কি কি লাগবে, কিভাবে এটা শিক্ষা পেলাম, সব বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে এই আত্মা চালান কাটার জন্য আমি যে এই বিদ্যাটা আজকে প্রয়োগ করব, এর উস্তাদ হলো আমার দাদা শঙ্কর দা। খুব শক্তিশালী একজন দেবতা, প্রধান দেবতা চারজন, শিব, শঙ্কর, হর হর মহাদেব। আমি সাধন করছি শঙ্কর দাদাকে, উনি আমাকে এই বিদ্যাটা শিক্ষা দিচ্ছেন। ওই অনুযায়ী আমি কাজটা করব। একজন ভুক্তভোগীর রোগী, দুইজন রোগী, ছেলে এবং মা। এক তান্ত্রিক একজনের কাছ থেকে তাদেরই এক শত্রু মোটা অঙ্কে কিছু টাকা খাইয়ে প্রথমে তার শরীরে বান প্রয়োগ করে, বান চালান করে, করার পর এই বানটা আমি কেটে দিই। দেওয়ার পর রোগী কিছুদিন সুস্থ থাকে। থাকার পর কিছুদিন পরে আমাকে আবার ফোন দিয়ে বলে যে উস্তাদ আবার তো আগের মতো লাগে। পরে আবার আসে, আশা করে আমি আবার হাজিরে দেখি, দেখার পরে ধরা পরে জিন চালান করছে, অসংখ্য জিন। পরে এই জিনগুলো আমি কেটে দিছি, বিদায় করে দিছি, রোগী সুস্থ হয়ে গেছে। তারপর আমি কি করছি, এমন একটা শক্তিশালী ভাবে এই পাথর দিয়ে, একটা অষ্টধাতু দিয়ে আমি শক্তিশালী ভাবে শরীর বন্ধ করে দিচ্ছি, যাতে করে কোনো জিন চালান, কোনো বান তার শরীরে লাগতে পারবে না। এই কাজ করার পর বারবার সে জিন চালান করছে বা বান মারছে, চেষ্টা করছে, বারবার সে ব্যর্থ হয়েছে, শরীরে লাগাতে পারছে না। না পারার কারণে লাস্টে কি করছে, এই রোগীর শরীরে 21টা আত্মা চালান করছে। কিছুদিন আগে আমার কাছে আসছে, আসার পর আমি আবার হাজিরে দিলাম। এত কিছু, এত শক্তিশালী জিনিস দেওয়ার পর পরীক্ষিত, আমি নিজেও সেফটি হিসেবে যেটা ব্যবহার করি, এই জিনিস দিচ্ছি আমি রোগীকে সুস্থ করার জন্য। তারপরও রোগী তো অসুস্থ হওয়ার কোনো কারণই আসে না আমার ধারণা। পরে যখন আবার হাজিরে দেখলাম, দেখাশোনা করলাম, ডাকলাম, পরে দাদাই বলতেছে, দাদা এটা তো সাধারণ কোনো জিনিস না, এটা হলো জিন চালানো না, বান চালানো না, বিদ্যা চালানো না, এটা হলো ডাইরেক্ট আত্মা চালান। এটা আপনি আসলে হাজির করতে পারবেন না, কোনো তান্ত্রিকও পারবে না। আত্মা কখনো হাজির করে কথা বলা যায় না, আর তারা কথাও বলবে না। তাদের যে কাজের জন্য প্রত্যেকটা হার আছে, যার সাথে যারও ধার আছে, যা এই হারের সাথে, যেমন একটা হার আছে, এই হারের সাথে একটা করে আত্মা থাকে, প্রত্যেকটা হারের সাথে আত্মা থাকে, ওর সাথে অনেক হার আছে। এই জন্য ওখান থেকে 21টা হার হাতে নিয়ে 21টা আত্মাকে জাগ্রত করে তার নামের উপরে চালান করে দিচ্ছে। পরে এটার সমাধানের জন্য আমি পরে দাদাকে বললাম, দাদা এটার সমাধান, এটা আমি নিজেও আগে জানতাম না, কখনো করি না বা পারিও না, এর উপায় কি? তখন দাদা আমাকে বলছে, এটা উপায় অবশ্যই আছে, তো অনেক কষ্ট, অনেক কিছু লাগবে। কি কি লাগবে এগুলা আমি সবকিছু বলবো। এটা আমার কথা না, আমার দাদার দেওয়ার কথা। সবকিছু আমি সংগ্রহ করছি মোটামুটি। একটা জিনিস মাত্র এখন শর্ট আছে। এ কই গেছে কচুরি রাখো। আরে কলা গাছের ঠোঁটটা নিয়ে আসলাম, 3টা দেখো, শেষ গেছে। পরবর্তীতে যা কিছু লাগবো সবকিছু দাদা বলছে, আমি লিখে রাখছি। কি লাগবো আমি বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে বলছে অষ্টধাতু দিয়ে 2টা তাবিজ লাগবে, আর এই তাবিজের ভিতরে তাবিজে ফুল লাগবে। আমি 2টা অষ্টধাতু তাবিজ নিয়ে আসছি, এক দামে বানায় নিয়ে আসছি। আর এর ভিতরে দিতে হবে যে একটা নকশা দিতে হবে, কি কি দিতে হবে এগুলো আমি দিতে পারবো না, এটা আমার কাছে নাই।
শঙ্কর দাদা নিজেই বলছে ভিতরে যা কিছু লাগবে নকশাটা আমি নিজে দিয়ে যাবো, আপনার আসনে দেখে যাবো, আপনি এই নিয়মে দিয়ে দিবেন। এক পর্ব জ্ঞান। তারপরে বলছে এদের কাটার জন্য 3 জাতের পানি লাগবে, জল অর্থাৎ 3 মসজিদের পানি লাগবে, গঙ্গা জল লাগবে, নদীর স্রোতের পাকের পানি লাগবে। এই 3 প্রকার পানি সংগ্রহ করছি আমি। তারপরে বলছে এই 3 পুরের মাটি লাগবে। 3 পুরের মাটি অর্থাৎ যে কোনো একটা এলাকার নাম, যেমন রংপুর, ফরিদপুর, জামালপুর, এরকম 3 পুর, এরকম 3 পুরের মাটি লাগবে। এই 3 পুরের মাটি সংগ্রহ করতে হবে। তারপরে লাগবে হলো ময়দা। ময়দা দিয়ে একটা পুতুল বানাইতে হবে। আর ময়দার সাথে লাগবে হলো ব্লু কালার একটু কালি দিয়ে মিশাইতে হবে। দাদা যেভাবে আমাকে পরামর্শ দিচ্ছে। লাগবে হলো 2টা গামছা। আমি 2টা গামছা সংগ্রহ করছি। তীর ধনু লাগবে। তার পাশে লাগবে হলো কলা গাছের 3টা থোর লাগবে। এই কলা গাছের 3টা থোর আমি সংগ্রহ করছি। এবং কি কাম সিঁদুর লাগবে। আমি কাম সিঁদুরও সংগ্রহ করছি। এই যে কাম সিঁদুর, অনেক দাম। তার পাশে করাত লাগবে। একটা যে করাত দিয়ে যে গাছ কাটা হয় এরকম একটা করাত লাগবে। আর ধারালো একটা লোহার অস্ত্র লাগবে। আর লাগবে হলো 3টে গাছ ডাল। আমি সংগ্রহ করছি। একটা হলো আমের ডাল, একটা হলো জামের ডাল, আর একটা হলো এই যে বড় যে গাছটা দেখতেছেন ডালটা, এটা হলো শয়তান গাছ। শয়তান গাছ বলা হয়, ডাক বাংলা ভাষায় বলা হয় শয়তান গাছ, অনেকে এটা বললে। এটা অরিজিনাল নাম হলো শয়তান গাছ। এই শয়তান গাছ লাগবে। 3টা গাছের ডাল লাগবে। এগুলো সব একত্র করে সংগ্রহ করছি। একমাত্র এখন বাকি আছে মাটিটা। মাটিটা এখন আমি রওনা হবো, মাটিটা সংগ্রহ করে নিয়ে আসবো। তারপরে একত্র করে এগুলা সব রেডি করার পর কিভাবে কাটতে হবে, এই যে আমার আরো আছে মান কচু। এই মান কচু লাগবে। এই মান কচুটা আমি মাঝখান দিয়ে খাইরে যে 2জন রুগী আছে, 2জনের রুগী কাউন্সি রুদ্ধে আমি ছবি আর্ট করবো। বোকার মধ্যে তাদের নাম লিখবে, মার নাম সব, বাবার নাম সব লিখবো। লেখার পর আমি পুতুলটা কাটবো ধারালো অস্ত্র দিয়ে। তারপরে এই মান কচুটা কাটতে হবে ছবি আর্ট করে। এটা হলো একমাত্র আত্মাকে কাটার জন্য, ফেরত দেওয়ার জন্য। এর ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এটা আমার জানার মতে। আর এটা আমার শিক্ষাগুরু আমার দাদা। যাই হোক, এটা আরো কিছু শর্ট আছে। একটা মন্ত্র আছে, মন্ত্রটা দাদা আমাকে দিছে। মন্ত্রটা আমি অলরেডি সিদ্ধ করার শেষ পর্যায়ে। আমি শনিবার দিন এটা প্রয়োগ করবো। শনিবার দিন সকালবেলা আমি কাজটা করব। রুগী আসছে, একজন মহিলা রুগী, তার ছেলে একজন হাফেজি পড়ে, 2জন রুগী এরকম ভুক্তভোগী। তবে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই কাজ করে রুগীকে সুস্থ করতে পারি। আল্লাহ যেন রহমত নাজিল করে তাদেরকে সুস্থ করে দেন আমার ওসিলা করে। তারা বহুত ভুক্তভোগী, দেশ বিদেশে এমন কোনো কবিরাজ নাই যে 30-40টা 50টা কবিরাজ গেছে, তারা না গেছে এই সমাধান কোথাও পাইছে না। ইনশাল্লাহ এর আগে যেহেতু 2টা কাজের সমাধান হয়ে গেছে আমার দ্বারাই, ইনশাল্লাহ আমি আশা করি এটুকু সমাধান হয়ে যাবে। এরকম ভুক্তভোগী যদি কখনো দেখেন এরকম সমস্যা কেউ জড়িত আছে, যে বান চালানো নাই, জিন চালানো নাই, কিন্তু রোগী সুস্থ হয় না, তখন পরীক্ষা করে দেখবেন যে অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি আত্মা চালান থাকে তাহলে এটা কারো দ্বারা কাটা সম্ভব না। এটা কৌশল, অন্য একটা কঠিন একটা কাজ। তবে আমিও একজনের আত্মা চালান করছি। ওটা আমি পাতা আমার হাতে যে হাড় আছে, হাড় দিয়ে এক ডাইকে পাঠিয়ে দিচ্ছি। একমাত্র আমি ফেরত নিয়ে আসতে পারবো। এই হাড় যখন হাতে নিবে সে আমার কাছে চলে আসবে। আত্মা নিয়ে খেলা করা এটা সাধারণ কোন তান্ত্রিক কবিরাজের খেলা না। এটা যারা একবারে শেষ লেভেল পর্যন্ত পৌঁছাইছে, শক্তি অর্জন করছে 1000%, তারাই শুধু এই কাজগুলো করতে পারে। এই আত্মা নিয়ে খেলা করতে পারে যাদের রোহানি শক্তি 1000%। যে যাই হোক, আমি অনেক কথাই বললাম। যদি কারো এরকম ভুক্তভোগী থাকেন যোগাযোগ করতে পারবেন। আল্লাহর রহমতে আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। পরবর্তীতে যদি এরকম কেউ শিখতে চান আমার শিষ্য হয়ে আসে পরে আপনারা এভাবে শিখতে পারবেন, প্র্যাকটিক্যাল দেখবেন, তারপরে শিখতে পারবেন। কেউ কাজ করাতে চাইলে কাজ করাতে পারবেন। আমার সাথে যোগাযোগ করে ভিডিও করে দেখে পরে কাজ করাবেন, এটা আমার অনুরোধ রইল। ভিডিও লম্বা করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।